762 বছরের ইতিহাস আলড়ে রয়েছে রানাঘাটে শর্মা বাড়ির পুজো। আর এই পুজো কিন্তু বুড়োমার পুজো নামেও ভীষণ বিখ্যাত, গোটা বিশ্বে খ্যাত বুড়োমার পুজো। আর আজ জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি সেই বুড়োমার স্থানে, অর্থাৎ রানাঘাটের শর্মা বাড়িতে। আজকে এই পুজো নিয়ে কথা বলবো, কারণ এই পুজো মানে এই দুর্গা পুজোর মধ্যে রয়েছে অসংখ্য সাবেকিয়ানার ছোঁয়া, রয়েছে নানান ধরনের ইতিহাস। তার মধ্যে একটা ছোট্ট করে বলি, এই বাড়িতে যেহেতু সাবেকিয়ানার ছোঁয়া বললাম, তাই কিন্তু অন্যান্য বনেদি বাড়ির পুজোর মতোই অনেকটা রয়েছে, কিন্তু তার মধ্যে রয়েছে একটু অন্যান্য ছোঁয়া। যেমন নবমীর দিন এখানে হয় হচ্ছে কাদা খেলা। এই পুজোর ইতিহাস সম্বন্ধে আপনাদের জানাবো, তাই চোখ রাখুন আজকের এই ভিডিওটিতে। এই বাড়ির ঠাকুর দালান, আটচালা আর সিমেন্টের থাম কত ইতিহাসের সাক্ষী, সেটা আপনারা এই বাড়িতে এলে তবেই বুঝতে পারবেন। আর প্রায় 762 বছরের পুরনো এই বাড়ির পুজো, এই বাড়ির ইতিহাসের সাথে অনেক কথাই কিন্তু জড়িত রয়েছে। যেমন এখানে কথিত রয়েছে যে রামকুমার চক্রবর্তী যখন এসেছিলেন 1262 খ্রিস্টাব্দে এই রানাঘাটে, তখন কিন্তু জায়গার নাম রানাঘাট ছিল না, তখন জায়গার নাম ছিল ব্রহ্মডাঙ্গা। তখন তিনি এখানে আসেন এবং তারপর তার হাত ধরে এই পুজো শুরু হয়। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে 5 বারে ভিক্ষা করে তবে উমার প্রতিষ্ঠা যেন তিনি করেন। আর তারপরে এই নদিয়া জেলায় উমার প্রতিষ্ঠা হয় বুড়ো মা হিসেবে। আর এখানে এখন এত সুন্দর করে এই পুজো হয় শর্মা বাড়িতে। আপনারা যারা রানাঘাটে থাকেন তারা তো জানেনই, আর যারা রানাঘাটের বাইরে থাকেন, কলকাতা থাকেন বা বিভিন্ন আশেপাশের অঞ্চলে থাকেন, তারাও প্রত্যেকেই জানেন, কারণ এতটাই পরিচিতি এই পুজোর। আর এত বছরের মানে 762 বছর কম কথা নয়। বাংলার সবচেয়ে প্রাচীন পুজোগুলির মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে শর্মা বাড়ির এই বুড়োমার পুজো। আর এই বাড়ির সদস্যর মুখ থেকে এবার আমরা শুনে নেব যে তিনি কি বলছেন এই পুজো নিয়ে। আমার নাম সৌমেন শর্মা চৌধুরী। অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনে আমি বড়, কিন্তু এখনও আমাদের ওপরে যে কাকারা রয়েছে যারা অ্যাকচুয়ালি পুজোটা পরিচালনা করে, তারাই এতদিন সব কিছু এই পুজোর ব্যাপারে বলে এসছে। তিনি একটু অসুস্থ শুয়ে আছে বলে আমাদেরকেই বলা হলো বলার জন্য। তা আমি যতটুকুনি তাদের মুখ থেকে শুনেছি বা তারা যখন বলে পাশে থেকে শুনেছি, সেই হিসেবে আমি বলছি। আমাদের এই বাড়িটা হলো শর্মা বাড়ি। আমাদের মা বুড়ো মা প্রত্যেক বছর ধুমধাম করে তার পুজোর আয়োজন করা হয়। আমাদের এই বছর 762তে পুজো পদার্পণ করেছে, আগামী বছর 763 বছরে পূর্ণ হবে। 1262 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে। আমাদের এই পুজোর সূচনা হয়েছিল তারও আগে থেকে, কিন্তু আমাদের এখানে একটা অবদান যেটা রয়েছে, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়, যিনি এক সময় একটা দুর্গা পুজো করা অনেক অর্থের প্রয়োজন হয়, সেই সময় অ্যাকচুয়ালি বিভিন্ন হাত ভরে পুজোটা আমাদের কাছে এসছে। যদিও তারা আমাদের বংশধর, তো সেই সময় আর্থিক অভাবের কারণে পুজোটা খুব সংক্ষেপে হতো। সেই সময়তে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে আমাদের বুড়োমার কাছে আসেন এবং তিনি তারপরে আর্থিক অনুদান দিতে থাকেন যতদিন তিনি বেঁচে ছিলেন। এবং সে থেকেই এখন আমাদের মা বুড়োমার আশীর্বাদে বাড়ির কাকারা, আমার বাবা বেঁচে ছিলেন তিনিও করেছেন, তাদের ইয়েতে এবং আশেপাশে অনেকেই দেয়, সব দিয়ে পুজোটা খুব ধুমধামের সাথে আয়োজন করে হয়। তা এখন আমাদের এই পুজোর মেন বিশেষত্ব যেরকম ধুনো পুরানো হয়, কাদা খেলা হয়, ঠিক আছে, যেটা অনেক জায়গাতেই নেই।
এবং আরও একটা জিনিস যেটা আজ হয়তো মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, তার সত্ত্বেও আমাদের 5 বাড়ি ভিক্ষাটা খুব জরুরি হয়ে পড়ে। মানে আমার বাবার পিসি ঠাকমা ছিল, সে নাকি বলে গেছে তোদের যতই টাকা পয়সা দিক না কেন মা বুড়ো মা, কিন্তু পুজোর আয়োজনে 5 বাড়ির ভিক্ষা তোরা নিয়েই পুজো শুরু করবি। তাতে কি হবে, যাতে কোনোদিন আমাদের অহংকারটা বৃদ্ধি না হয়। আর এছাড়া তো দশমীর দিন সময় মতো যেরকম ঠাকুর বিজয়া হয় সেরকম বিজয়া হয়। আর সন্ধি পুজোতে আমাদের 108টা কাঠের প্রদীপ তৈরি করা আছে, সেখানে প্রদীপ জ্বালানো হয়। আর অষ্টমীর দিন যদি কোনো সময় আপনারা আসেন বুঝতে পারবেন, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন সারা রানাঘাট প্লাস বাইরে থেকেও বহু মানুষ এখানে প্রসাদ নিতে আসে। এবং অষ্টমী নবমী রাত্রিবেলাতেও আমাদের প্রসাদ বিলি হয়, যারা ঠাকুর দেখতে আসে তাদেরকে দেওয়া হয়। আর দুপুরবেলা অনেকে পাত্র নিয়ে এসেও নিয়ে যায়। আবার এখানে অনেকের টাকা পয়সা দিয়ে যদি কেউ ভোগ দিতে চায় সেটাও গ্রহণ করা হয়, তার পরিবর্তেও তারা নেয়। বিভিন্ন সিস্টেম আছে। আর এতটাই ভিড় হয়, আমরা সেই ভিড় সামলাতে হিমশিম খেয়ে যাই। এবং প্রত্যেকবারই আমাদের রানাঘাট মিউনিসিপ্যালিটির তরফ থেকে গত 4-5 বছর ধরে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে এই পুজোর অষ্টমীর অঞ্জলিটা। বিশেষ করে অষ্টমীর দিনটাই ভিড়ে মানুষকে জায়গা দেওয়া যায়। মানে মোটামুটি লাইন চলে যায় এখান থেকে প্রায় ওখানে একটা মোড় আছে, 3 মাথার মোড়, ওই অবধি এদিকে লাইন চলে যায়। এই উঠোনটা পুরো ভর্তি থাকে, আর এখানে ধাক্কাধাক্কি অবস্থা হয়ে যায়। যার জন্য আমরা বাধ্য হয়ে ব্যারিকেডটা করে দিতে বাধ্য হয়েছি, কারণ আমাদের যে পুরোহিতরা থাকে এখন হয়তো তাও ইয়ং পুরোহিত, এর আগে যারা ছিলেন তারা মারা গেছেন, তাদের বেশ বয়স্ক, তারা নিজেরাই স্বীকার করলো যে আমরা এই ভিড় সামলাতে পারছি না, ধাক্কা মেরে পারলে ফেলে দেয়। যার জন্য আমরা বাধ্য হয়ে মায়ের সামনে ব্যারিকেডটা করি। শর্মা বাড়ির এই পুজোর ইতিহাস আপনারা জানতেই পারলেন। যারা রানাঘাটে রয়েছেন তারা তো জানেনই এই বাড়ি সম্বন্ধে, তারা নিশ্চয়ই এখানে এসেছেন। আর যারা যারা আসেননি তারা কিন্তু অবশ্যই একবার আসবেন, পুজোর সময় দর্শন করে যাবেন বুড়ো মাকে। আশা করবো আপনাদের মনের বাসনা অবশ্যই পূরণ হবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় সৌম্যর সঙ্গে আমি স্নিগ্ধা। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলায়। নমস্কার।